আর এখন যদি তোমার আম্মু শুনে যে বড় ভাবি আর বড় ভাইয়া আমানকে দেখতে গিয়েছিল, তাহলে সেটাও কিন্তু মাপ হয়ে যাবে, হবে না বলো? আজ এই মুহূর্তে ভুলে যাও যে আমি তোমার স্বামী। তুমি আমার স্ত্রী। আর সেরকম একজন মেয়ে আমার জীবনে আছে। সে আমার জীবন, আমার জীবন, সে আমার ফিউচার, আমার সবকিছু, সব। রিনার মাটা কেমন? সবসময় বড় লোকি। কি দরকার ছিল সাগরের বউকে ডায়মন্ডের রিং দেওয়ার? বাদ দাও না, ওনার স্বভাব তো একটু এরকমই। কেমন অপমান হলো সে? রিনা তো হিংসার চোটে সৃষ্টিকে রিংটা পরাতেই পারলো না। রিনা এসে তখন ভাবছিল ও কেন ওর বিয়েতে এত দামি গিফট পায়নি। আচ্ছা, সবার কপাল কি এক বলো? আচ্ছা রেশমা, খেয়াল করেছো সাগর এবং সৃষ্টিকে চমৎকার মানিয়েছে না? কিন্তু রিনার মার তো সেটা সহ্য হচ্ছে না। কারণ কি জানো? কাজল নামে একটা মেয়ের সাথে সাগরের বিয়ের প্রপোজাল এনেছিল, আর মা সেটা রিজেক্ট করেছে। তাই আমার কিন্তু সৃষ্টিকে খুব ভালো লেগেছে। একটা কথা বলার মতো মানুষ পেলাম। রিনার সাথে তো কথাই বলা যায় না, সবসময় কেমন খোঁচা মেরে কথা বলে। ও পায়েলকে কি বলেছে জানো? বলেছে সৃষ্টি নাকি সাগরের যোগ্য না। সাগর বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, আর সৃষ্টি একটা এতিমখানার মেয়ে। আচ্ছা, এইভাবে কেউ বলে বলো? ও না হয় থাকতে থাকতে সব কিছু শিখে যাবে। হ্যাঁ, তা তো বটেই। যাক, সব কিছু ভালো ভালো শেষ হলো। শুধু আমার আমানটাই আসতে পারলো না। ও খুব কষ্ট পেয়েছে। ভাইয়ের বিয়ে বলে কথা, সেটা তো বারবার হবে না। মায়ের জেদ কে কি করবে বলো? আমরা যদি মায়ের কথা না শুনতাম, মানুষ আমাদেরকে খারাপ বলতো। ঠিক আছে, আমরা দুজনে মিলে একদিন গিয়ে ওকে বুঝিয়ে আসবো, ঠিকই ও মেনে নেবে বিষয়টা। মাঝে মাঝে না ওই আরশি মেয়েটার উপর আমার খুব রাগ হয়। আরে মেয়ে, আমানের মতো ছেলে তুই পাবি নাকি? হ্যাঁ, এত ভালোবাসে তোকে, আর সে আমানকে পায়ে ছেলে। শুনেছি ওর বাবা ওর বিয়ের ব্যবস্থা করছে। বিয়ে হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। বিয়ে হয়ে গেলে ও এক জায়গায় চলে যাবে, আমান প্রথম প্রথম একটু কষ্ট পাবে, এরপর সব ঠিক হয়ে যাবে। প্রফেসর সাহেব, ভালোবাসা কখনো ঠিক হয় না। কি হলো? কোথায় যাচ্ছ? তুমি ঘুমাও, আমি বাইরে শোব। একটু আগে না তুমি বললে আমরা দুজন যে স্বামী স্ত্রী সেজে থাকবো, সেটা যেন কেউ টের না পায়। যদিও সবাই জানবে আমরা স্বামী স্ত্রী। হ্যাঁ, তো এখন তুমি বাইরে গিয়ে ঘুমালে সবাই কি ভাববে? আমি ফ্লোরে ঘুমাচ্ছি, তুমি এখানে ঘুমাও।
আমার এত নিষেধ না শুনে রেশমা আর রিজু আমানের সঙ্গে দেখা করতে গিয়েছিল? তাহলে কি ওরাও মনে করছে আমি আমানের ব্যাপারে ভুল করছি? আমি জানি রেশমা মা হতে পারবে না, তাই ও আমানকে নিজের ছেলের মতো ভালোবাসে। কিন্তু তাই বলে এভাবে? কি সবকিছু ভালো ভালো হলো তো? আমার ভাই নতুন বউয়ের মুখটা দেখে মনটা একেবারে ভরে গেছে। হ্যাঁ, আল্লাহ ওদের এখন যেন সুখী করেন। যাক বাবা, এখন শুধু বাকি রইল পায়েল। ওর বিয়েটা ঠিকঠাক মতো দিতে পারলে পাস। শোনো, পায়েল এক্ষুনি বিয়ে করবে না, ও লেখাপড়া করছে। আর মেয়েদের লেখাপড়া করাটা সবচেয়ে জরুরি। ও যতটা চায় ততটা লেখাপড়া করবে। না 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 না, তা ঠিক আছে, কিন্তু বিয়েটা তো জরুরি, তাই না? কখন কোনটা জরুরি সেটা তোমাকে ভাবতে হবে না। আল্লাহ ওর কপালে যখন বিয়ে লিখে রেখেছেন তখনই হবে। তোমার এই কনফিডেন্সটা আমার খুব ভালো লাগে। তারেক, একটা কথা বলবো? মাঝে মাঝে আমার ছেলে মেয়েরা আমার অবাধ্য হয়ে যায় কেন? না 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 না, এটা তোমার ভুল ধারণা। তোমার ছেলেমেয়েরা তোমার অবদ্ধ হতেই পারে না। তোমার বড় ছেলে রিজু তোমাকে কত ভালোবাসে, কত শ্রদ্ধা করে। আর ওর বউ তোমাকে তো আপন মায়ের মতোই জানে। আর শাকির, ওর মতো ছেলে হাজারে একটা হয় বলো? ওর বউয়ের অবশ্য একটু কমপ্লেইন আছে, তোমার প্রতি এক ধরনের কমপ্লেক্স আছে ওর। কিন্তু দেখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ তারেক, তুমি তো জানো না, আমার নিষেধ থাকা সত্ত্বেও রিজু আর রেশমা আমানকে দেখতে গিয়েছিল। ওরাই সাগরের বিয়েতে ওকে আসতে বলেছে। ও, আমি ওদের সঙ্গে কথা বলবো। না না, তোমাকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। বিয়ের ঝুট ঝামেলাটা যাক, এখন বললে হাঙ্গামা হবে। আচ্ছা শোনো, আমি ভাবছি নতুন বউয়ের ওখানে যারা আছে তাদেরকে কাল আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। কি বলো? খুব ভালো হবে। শোনো, বাচ্চাগুলোকে ভালো ভালো খাবার রেঁধে খাওয়াবে, ওরা খুব খুশি হবে। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা মরিয়ম, তুমি বিয়ের পরে নতুন বউকে ওই যে কিচেনে পাঠাতে, তারপর কি যেন একটা রান্না করতো? হ্যাঁ, সেটা এখন না, 4 দিন পর। এটা একটা মেইলি আচার, সুযোগ সুবিধা বুঝে আমি পরে করব। ঠিক আছে। তোমাকে একটা কথা বলি মরিয়ম, তোর মুখ এরকম সিরিয়াস করে থেকো না, তাহলে আমার খুব ভয় করে। এমনিতেই সারাটা জীবন তোমাদের ছেড়ে এখানে সেখানে থাকতে হয়েছে, এখন তোমাদের কাছে থাকছি, সব সময় তোমার হাসি মুখটা দেখতে চাই। দেখবে সব ঠিক হয়ে যাবে, সব। এবার বাড়িতে ফিরে আসার পর আমার কেবলই মনে হচ্ছে তোমার আমার জন্য নতুন বিয়ে হয়েছে, আমরা যেন নতুন করে সংসার শুরু করেছি। মারিয়াম, তোমাকে কোনোদিন ছেড়ে যেও না, কোনোদিন না। আমি কোথায় যাব? তোমার মনে আছে আমাদের বিয়ের 3 দিনের মাথায় আর্জেন্ট কল এলো, তোমাকে তোমার কাজের জায়গায় চলে যেতে হলো। হ্যাঁ মারিয়াম, সেদিনের কথা আমি কোনোদিন ভুলবো না। তুমি বলেছিলে সবার চাইতে দেশ বড়, দেশের স্বাধীনতা বড়, সংসার, বাবা মা
এগুলোর চাইতে দেশ, দেশের স্বাধীনতা I salute you, Mariam. I salute you. তুমি আমাকে স্যালিউট করলে আমার মনে হয় আমি অনেক বড় হয়ে গেছি। তুমি তো শুধু বড় না মরিয়ম, তুমি অনেক মহান। কেন জানো? কেন? তুমি সবার উপরে জননী। ঘুমাইনি, শুয়ে আছি। শোনো, ঘরে চলো, ঘরে গিয়ে ঘুমাবো। চলো। না, যাব না। উঠো, বাড়ির সবাই দেখলে কি ভাববে বলো? শোনো, তোমাদের বাড়িতে আমাদের কথা ভাবার কারো সময় নেই, বুঝতে পেরেছো? দেখলে না নতুন বউকে আম্মু কি দিলেন? একজোড়া সোনার গলা। আবার সেই একই প্যাচাল পড়ছো তুমি? হ্যাঁ, একই প্যাচাল পারবো, 100 বার পারবো। তুমি যাও, প্রাণ ভরে ঘুমাও গে। আমার কাছে কেন আসছো? ঘুম আসছে না আমাকে ছাড়া? না, একদম ঘুম আসছে না। ওঠো, ওঠো, অনেক হয়েছে। কি? চলো তো। আচ্ছা, তাহলে একটা কথা শোনো, কালকে সকালে ঘুম থেকে উঠে মামার সাথে দেখা করতে যাবে, ওকে? কেন? সেটা মামি বলবে। আচ্ছা ঠিক আছে, যাবো। বলো তো? সত্যি? সত্যি। চলো। আচ্ছা, আমি কি কখনো তোমাকে ছেড়ে একা থেকেছি? আম্মা যদি তোমাকে এখানে দেখে না, তখন এসে আমাকে বকা দেবে। কেন ভাবি, আমি কি করেছি? তুমি না একটা বোকা মেয়ে। আচ্ছা, বিয়ের পরের দিনই কেউ রান্নাঘরে আসে? হ্যাঁ, সবার জন্য একটু চা করে। আম্মা, ভাবি কিন্তু আমাকে এখানে আসতে বলেনি। আমি নামাজ পড়ার পর পেয়েছিলাম, ভাবলাম সবার জন্য চা করে। শোনো, তোমার কিচেনে ঢোকাটা ঠিক হয়নি। যাও, ঘরে যাও, স্বামীর কাছে যাও। আমি চা পাঠিয়ে দেবো। আজকালকার মেয়েরা বিয়ের কোনো আচার আচরণ মানে না। যাও, তুমি তোমার ঘরে যাও। আজ আমি সাগরকে এমন বকা বকবো না। ও কোথায়? আরে, নতুন বউ কিচেনে? কি করবে? তুমি তো ঘুমিয়েছিলে, তাই বেচারি চা বানাতে চলে এসছে। বা জাম্মু, সকালে চা তো বড় ভাবি বানায়। এখন থেকে আমিই করব। আচ্ছা, শোনো, আর অনেক কাজ কিন্তু বাকি আছে। শোনো, একটা কথা বলতে আমি ভুলেই গেছি। আজ রাতে সৃষ্টির বাড়ি থেকে সবাই এখানে আসবে, ওরা আমাদের এখানে খাবে। আম্মু, আমি রিয়েলি ঠিক বুঝতে পারলাম না, সৃষ্টির বাড়ি থেকে সবাই আসবে মানে কি? কেন? ওর ছোট ছোট ভাই বোন, আজিম ভাই, ওরা সবাই আসবে। ওহো, এতিমখানা থেকে সবাই আসবে? তা আপনার কি ডিশ রান্না হবে আম্মু? শোনো, আজকে রান্না করার জন্য বাবুর্চি আসবে। তুমি আর পায়েল বাবুর্চিকে সাহায্য করবে, আর সৃষ্টি বলে দেবে কি কি আইটেম হবে। ওয়াও, বাড়িতে আসতে না আসতেই এই এতিম মেয়েটাকে দেখছি আম্মু মাথায় তুলে নাচছে। আম্মু, এই বউ যখন ওর আসল চেহারাটা আস্তে আস্তে বের করবে না, তখন টের পাবেন কত ধানে কত চাল। আজকে ব্রেকফাস্টের পরে
আজিম ভাইদের আমি নিজে দাওয়াত দিতে যাব। মম, এই সাত সকালে এত খাবার কে খাবে? তুমি তুমি তো নিজের দিকে কোনো খেয়ালই নাও না। এবার নিজের দিকে একটু তাকাও। তা তোমাদের নতুন বউর কি খবর? কাল রাতে কি থেকে যে কি হয়ে গেল। রিনা বলছিল কে একটা কাজের জন্য আপনি আমাকে ডেকেছেন। হ্যাঁ, পিডব্লিউডির একটা টেন্ডারের কথা হচ্ছিল। সেটা আমি জানি, কিন্তু এটার জন্য তো হিউজ ব্যাংক গ্যারান্টি দরকার। আগে টেন্ডার সাবমিট করো, তো ব্যাংক গ্যারান্টি পরে দেখা যাবে। আমি সব সেট করে রেখেছি, তুমি জাস্ট একটা সাইন করলেই হবে। সাইন করতে হবে, কিন্তু এত টাকা আমি কোথা থেকে পাবো? টাকার ব্যবস্থা না হলে করবে না, ছেড়ে দেবে। দেখো শাকির, ওখানে আমার পরিচিত একজন লোক আছে। এদিক ওদিক কিছু একটা করতে পারলে তো সব ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না, সাইন করো। আমি এত টেনশন করছি কেন? আর এত বড় ব্যাংক অ্যাকাউন্ট আমি কোথায় পাবো? এমনিও হবে না, অমনিও হবে না। তাহলে সাইন করতে অসুবিধা কি? এবার আমার খেলা তোমরা দেখবে শাকির। আমার মেয়েকে তোমার মা বাড়ির চাকরানি বানাতে চাচ্ছে না, এর শোধ আমি নেব না ভেবেছ? অবশ্যই নেব। মা, তুমি একটা গোপন কথা বলি। তোমার যে স্বামী রত্নটি, তার কিন্তু আগে একটা বিয়ে হয়ে গেছে। আমি তোমাকে যা বলার গতকাল রাতেই বলে দিয়েছি। সো এখন আর তোমার কোনো প্রশ্ন থাকতে পারে না। আর তুমি যদি আমার কথা বুঝে না থাকো, আমি কি আরেকবার রিপিট করবো?